নমস্কার, সকলে কেমন আছেন? শ্রদ্ধেয় আইনজীবী রবীন্দ্র ঘোষ উনি শ্রীপাদ চিন্ময় প্রভুর সাথে দেখা করেছেন এবং জানিয়েছেন ওনার বর্তমান অবস্থা সম্পর্কে এবং কিভাবে আছেন কারাগারে, কী অবস্থায় আছেন সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হরে কৃষ্ণ। দাস এখন কেমন আছে? এখন আপনি কালকে দেখা করেছি, গতকালকে জেল সুপারিনটেন্ডেন্টের নির্দেশনায় দেখা করেছি। উনি আমার সঙ্গে এসে ওনার দুই চোখ দিয়ে জল এসে গেছে। ওনার যেমন জল এসে গেছে, আমার দুই চোখ দিয়েও জল এসে গেছে। দুঃখজনক ঘটনা। আমার পাশে বসিয়েছিল, কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ ওনাকে আর আমাকে ঘিরে রেখেছে। চিন্ময় প্রভু কি কথাগুলো বলছে আমাকে, এগুলো ওনারা রেকর্ড করছিল। একটা আপিল করেছেন, আরো দুইজন সাধু ওখানে ওনার সঙ্গে আছে, যে সাধুরের কোনো অভিযোগ নাই, শুধু ওনাকে দেখতে গেল কেন, এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। তাই যদি হয় তো লয়াররা কি করে যাচ্ছে? লয়ারের বিরুদ্ধে তো মামলা দিয়ে বসেছে এবং মার্ডার কেস। কাকে মার্ডার করেছে? একজন আইনজীবী খুন হয়েছে বটে, কার দ্বারা খুন হয়েছে কোনো লোক ওখানে লেখা নেই, কিছুই লেখা নেই। আচ্ছা স্যার, এখানে আমাদের লাইভে অলরেডি এখন 500 প্লাস অলরেডি এখন শুনতেছে আপনার কথাটা। চিন্ময় প্রভুর আগামী যে ধার্য তারিখটা আছে 2 তারিখে, এটার বিষয়ে আপনার কি মনে হচ্ছে? এখন কি আদৌ কি সরকার গতকালকে শুনেন, গতকালকে তো আমি এটা নিয়েই ফাইট করেছি যে আমার ওকালত নেওয়ার পরেও, থাকার পরেও আবার চট্টগ্রাম বারের উকিলের একটা ওকালতনামা চাচ্ছে, আমরা তাও দিয়েছি। কিন্তু চট্টগ্রাম বারের যে উকিল উনি বলে কোর্টের কাছে নিবেদন করেছেন আমি এই মামলায় কন্টেস্ট করব বা ওনার জন্য লড়বো, কিন্তু প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি অফ দি বার অ্যাসোসিয়েশন আমাকে রিকমেন্ড করতে হবে। কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বলছে আমি ওনাকে সহযোগিতা করতে পারবো না। তাইলে উনি দাঁড়াবে কি করে? উনি কোর্টে দাঁড়াবে কি করে? প্রত্যেকটা লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে, যিনি কন্ট্রাক্টিং লয়ার ছিল। উনি তো অসুস্থ, আসতে পারে না, ওনাকে আহত করা হয়েছে। তাই আমাদের মতো লোক যেখানে ভয়ে আমরা যেতে পারছিলাম না, তারপরেও যদিও বা পুলিশ হেফাজতে, তার মানে পুলিশের নির্দেশনায়, পুলিশের আপনার ছাউনিতে আমরা কাজটা করে আসতে পেরেছি। কিন্তু জজ সাহেব আর কোনো অর্ডার দিলেন না, উনি ফেলে রাখলেন অ্যাপ্লিকেশনটা। তাইলে ইজ ইট নট ডিসক্রিমিনেশন? এটা কি মানুষের প্রতি মানুষ, লয়ারের প্রতি লয়ার, এই যে একটা ডিসক্রিমিনেশন করে রেখেছে ওই বারে, এটা তো কন্ডেম করি আমরা। উই আর কন্ডেমিং। আমরা কখনো এটার সুষ্ঠু বিচার চাই। এবং কেন লয়ার অ্যাপিয়ার করতে পারবে না? ওই দিন যে তারিখ পড়েছে, আপনি যে বললেন 2 তারিখ আগামী মাসে জানুয়ারি 2025, সেদিনে তো একই ঘটনা হতে পারে। তাহলে প্রলং করা লাগবে, বিলম্বিত করা, ওনার শুনানিটা বিলম্বিত করা, এটা তাদের চিন্তা চেতনা। আরেকটা বিষয় স্যার, আমরা যেটা জেনেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কিন্তু একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রপতি মামলা করতে পারে। এটা তো আমিও জানি, এটা আমি একজন লয়ার, আমি জানি না। এটা স্যাংশন লাগে, এটাকে বলে স্যাংশন। স্যাংশনও তো দেওয়া হয়নি। আর আরেকটা বিষয়, শুধু তাই নয়, ঘটনা ঘটেছে 1 সপ্তাহ আগে, পরে 1 সপ্তাহ পরে মামলা হয়েছে। আর যেই বাদী, সেই বাদী কিন্তু তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে, তারও কোনো খবর নাই। যদি বাদী না থাকে তো মামলাই হয় না। তো এটা হলো একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। আমি মনে করি এটা একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। আমি মনে করি এটা অনতিবিলম্বে সরকার চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে এটার সমাধান করা, সুরাহা করা দরকার। আরেকটা কথা স্যার, আমরা কালকে যেটা জেনেছি, আপনি আসার পথে কিন্তু 4-5 জন মোটরসাইকেল নিয়ে কিন্তু আপনাকে একটা হুমকি দিয়েছে এবং সেটার প্রেক্ষিতে আপনি সাধারণ ডায়েরি করেছি। ওসিকে বলেছি যে দেখেন, আমি চিন্ময় প্রভুকে দেখতে গিয়ে সেখানেও কিন্তু হুমকির সম্মুখীন হয়েছি, আমি সাধারণ ডায়েরি করতে চাই। এখন ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট, ওই যে সুপারিনটেন্ডেন্ট, তার মানে ওনার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারও ছিলেন, উনি বলে দিলেন না, ওনাকে একটা সাধারণ ডায়েরি করার সুযোগ দেন। ওসিকে বলে দিয়েছে, তখন আমি একটা সাধারণ ডায়েরি করেছি, ওই কাগজটা ওখানে আসলো।